নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য কৌশিক সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা। 2025-এর রাশি লগ্ন ফল নিয়ে আলোচনা করেছি এর আগে। কোন কোন রাশির কেমন থাকবে, কোথায় কোথায় সতর্ক থাকতে হবে, কেন সতর্ক থাকতে হবে। 2025-এর আগে মেষ রাশির নক্ষত্র ফল নিয়েও আলোচনা করেছি। আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো 2025 মঙ্গল নিয়ন্ত্রিত বছর, কাজেই মঙ্গল এর প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়বে এই বছরটা। আর মঙ্গল আমরা জানি কি ধরনের আগুন, তেজ ইত্যাদি কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তা যাদের জন্মছকে মঙ্গল দুস্থানে রয়েছে 6, 8, 12 বা কর্কটে নিচস্থ অবস্থায় রয়েছে, বা শনি মঙ্গল, রাহু মঙ্গল, মঙ্গলকেতু ইত্যাদি যোগ রয়েছে, তাদের হঠাৎ দুর্ঘটনা, অপারেশন, হার্ট অ্যাটাক বা ডিভোর্সের মতো ঘটনার মধ্যে পড়তে হতে পারে। একটু সতর্ক থেকে তারা চলাফেরা করলে এগুলো অবশ্যই এড়িয়ে যেতে পারবেন বলে মনে করি। তা আজকে আলোচনা করব বৃষ রাশির নক্ষত্র ফল নিয়ে। এর আগের দিন আলোচনা করেছি মেষ রাশির নক্ষত্র ফল নিয়ে, আজকে আলোচনা করবো বৃষ রাশির নক্ষত্র ফল নিয়ে। বৃষ রাশির 3টে নক্ষত্র পাবো, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্রে এবছর বহু ভ্রমণের যোগ রয়েছে, উচ্চশিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের যোগ বর্তমান, অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আসতে পারে, তবে সেটা 34 থেকে 35 বছর যাদের বয়স তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। আর উচ্চস্থান থেকে পড়ে হাড় ভেঙে যাওয়া মতো ঘটনাও ঘটতে পারে, সতর্ক থাকতে হবে। মূত্রপীড়া বা উদ্বেগ বাড়বে, মূত্রাশয়ের ইনফেকশন হতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। হঠাৎ করে দুর্ঘটনা ঘটতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে হবে সারা বছর। কর্মক্ষেত্রে অগ্রগতি ঘটবে, যারা বিবাহের যোগ্য তাদের আগামী 5 মাস বিবাহের যোগ থাকবে। হীরা এবং গোমেদ ধারণ করলে ভালো ফল পাবে। আসি রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে। রোহিণী নক্ষত্র এবছর বিশেষ উন্নতি এবং সাফল্যের যোগ রয়েছে রোহিণী নক্ষত্রে যারা জন্মেছেন। বৃষ রাশি উচ্চশিক্ষিতরা বিদ্যায় সাফল্য পাবেন, নতুন কর্মপ্রার্থীদের কর্মলাভ হবে, নতুন কর্মের যোগ রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং, রেল এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা চাকরির চেষ্টা করছেন তারা চাকরি পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। এপ্রিলের পর আয় বাড়বে, সঞ্চয়ও বাড়বে। কিছু কর্মে কিছুটা বিশৃঙ্খলতা কিন্তু রয়েছে, সে জায়গায় সতর্ক থেকে চলতে হবে। সন্তানকে নিয়ে চিন্তায় থাকতে হবে কম বেশি সারাটা বছর। এপ্রিলের মধ্যে অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। ক্রাইসোবেরিল এবং হীরা ধারণ করলে শুভ ফল পাবেন এই যারা রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করছেন। আসছি সর্বশেষ নক্ষত্র বৃষ রাশির মৃগশিরা। মৃগশিরা নক্ষত্রে যারা জন্মেছেন যে সমস্ত জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে এই বছর বিদ্যায় বাধা আসবে। চাকরি প্রার্থীরা এবছর এবং ব্যবসায়ীরা প্রতিষ্ঠা লাভের সুযোগ পাবেন। ছোট ভাই বা মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, প্রচুর উপার্জনের সুযোগ আপনারা পাবেন এবছর। সন্তান সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তা এবং জটিলতা দুটোই বাড়বে। গুপ্ত রোগের প্রকোপ বাড়বে, বছরের মাঝামাঝি সময় থেকে মে জুন মাস থেকে গুপ্ত রোগের প্রকোপ বাড়বে এবং গুপ্ত শত্রুতা বাড়বে। এটা গেল হচ্ছে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। প্রতিকার বলে দিই, মৃগশিরা নক্ষত্রের চুনি এবং মুক্ত ধারণ করলে অনেকটা শুভ ফল পাবে। তা এই গেল বৃষরাশির মৃগশিরা নক্ষত্র 2025-এ কেমন থাকবে। 3টে নক্ষত্র কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। তো আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ, নমস্কার।